এইমাত্র ভ্যাকসিন নিলাম, টাইফয়েড টিকার। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলায় শুরু হয়েছে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কার্যক্রম। জেলার সকল উপজেলায় একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় 4,11,381 জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম। 12 অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেই থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কার্যক্রমের আওতায় প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী এবং 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সী সব শিশুকে একটি করে ডোজ দেওয়া হচ্ছে। জেলায় 10টি কেন্দ্র, অস্থায়ী 1,848টি কেন্দ্র ও 2,221টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারা দেশের মতো আমাদের বাগেরহাটে টাইফয়েড টিকার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান থেকে শুরু করে আজ অবধি আমি তদারকি করে চলছি। লক্ষ্যমাত্রা 4,11,381, কিন্তু আমরা 1,24,000 রেজিস্ট্রেশন করা হয়েছে। যারা যারা রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারেনি তাদেরকে আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমি আশাবাদী তাদের রেজিস্ট্রেশন পরে হবে। উৎসবমুখর পরিবেশে টিকাদান চলছে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে। বিশেষ করে স্কুল ভিত্তিক ক্যাম্পগুলো ঘুরে দেখা গেছে শিশুরা উৎসবমুখর পরিবেশে টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছে। এই ভ্যাকসিনটা দিছি কারণ আগামীতে জানি আমার টাইফয়েড জ্বরটা জানি না হয়, এই কারণে। অনেক স্থানে অভিভাবকরাও উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিচ্ছেন। 12 তারিখে স্কুলে টিকা দিচ্ছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার অভাব ও করোনা সহ অন্যান্য ভ্যাকসিনের প্রভাবে এক ধরনের ভীতির সঞ্চয় হয়েছে। সেই ক্ষেত্রে শিশুদের অভিভাবকরা টিকা নিতে আপত্তি করেছেন। জেলা শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ ঝুঁকি কমাতে এই টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। টাইফয়েডের প্রকোপ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে অনেকে সরকারকে সাধুবাদ দিচ্ছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার সব শিশুদের মধ্যে টিকা প্রদান করা সম্ভব হবে। জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। যে টিকাটা এখন ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছর বয়সী বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ক্যাম্পেইন শেষে শুধুমাত্র 9 মাস বয়সী বাচ্চাদেরকে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।